ফেব্রুয়ারি ভালোবাসার দিবস, এটা একটা বেহায়াপনার দিবস ছাড়া অন্য কোনো কিছু না। কিভাবে? আমি স্পষ্ট করে আপনাদের কাছে বলে দিচ্ছি। 7 তারিখ, ফেব্রুয়ারির 7 তারিখ থেকে নিয়ে এই বেহায়াপনা শুরু হয়। সেই দিনে কি করবে? 7 তারিখে বলবে আজকে প্রপোজ ডে, মানে তাকে কি করা, পয়গম প্রেরণ করা, আমি তোমাকে ভালোবাসি। 8 তারিখে বলবে আজকে হচ্ছে চকলেট ডে, তারপরে বলবে টেডি ডে, টেডি মানে পুতুল আছে না, পুতুল ডে, তারপরে দিন বলবে এরকম অনেক কিছু আছে। লাস্টে বলছে এই জিনিসটাকে কেমন ভাবে মজবুত করার জন্য 13 তারিখে বলবে আজকে চুমা দিবস। চুমা আছে না, কিস ডে। কি বলেন? কিস ডে। মাইন্ড করেন না। দেখেন একটা মানুষ, আমার আপনার সন্তানকে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যাচ্ছে, আপনারা এটা যদি মাইন্ড করেন আল্লাহর রাস্তায় আমি ক্ষমা যাচ্ছি। কিন্তু এটা মনে রাখবেন, আমার আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার আপনার, ঠিক কিনা? যদি এই জিনিসটা আমি একটা না জানি, আমার সন্তান বেহায়া হয়ে যাবে। আমার সন্তান দেখবে যে অবৈধ সন্তান জন্ম দিবে, আমি আপনার টেরি পাবো। তাহলে 13 তারিখে গেল কি চুমা দিবস। 14 তারিখ আসে সেই কাঙ্ক্ষিত দিবস, যেই দিবসে জেনা ব্যবস্থা না করলে হয় না। বলবেন হুজুর এত বড় কথা? হ্যাঁ, এত বড় কথা। আজকে যে দিনটা চলতেছে, এই দিবসের সাথে বাংলা ক্যালেন্ডার এবং ইংরেজি ক্যালেন্ডার, এই দুই ক্যালেন্ডার মিলে তারা সমন্বয় করে পহেলা ফাল্গুন, আজকে ফাল্গুনের কত তারিখ বলেন তো? পয়লা ফাল্গুন। একদিকে তারা বলে বসন্তের শুরু, এই দিন আমাদের কি করতে হবে? নীল শাড়ি না পরলে আমাদের হবে না। আবার বলে ভালোবাসা দিবস, এই দিন আমার লাল শাড়ি না পরলে হবে না। সকালে এক ড্রেস পরে, বিকালে আরেক ড্রেস পরে বের হয়ে তখন প্রেমিক প্রেমিকা যখন যায়, দিন শেষে যখন আমার মনটা যখন ধর্ষিত হয়ে রাস্তার পাশে মৃত্যু অবস্থায় থাকে, তখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কেমন কুলাঙ্গার সন্তান জন্ম দিলেন? আপনার সন্তানের হাতে আমার একটা বোনের মৃত্যু গেল। আবার আমি ওই বোনকে বলবো, তুমি কেমন কুলাঙ্গার সন্তান যে তোমার কারণে, তুমি একটা বোন হয়ে তোমার কারণে একটা পিতামাতার লজ্জিত হলো। দেখেন মানুষকে কিভাবে নিচে নামিয়ে দিয়েছে। ফেব্রুয়ারি 7 তারিখ থেকে শুরু করে 7 তারিখ থেকে নিয়ে 14 তারিখ পর্যন্ত ধারাবাহিক ভাবে চলতেই থাকে। একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি, ভালোবাসার কথাটাই বুঝাই আমি, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবার পরিজনকে ভালোবাসে এবং তাদের সাথে উত্তম আচরণ করে। তাহলে আল্লাহ রাসূল ভালোবাসার কথা কইছে কিনা বলেন? বলছে কিনা? কিন্তু কাদের সাথে? পরিবারের সাথে। পরিবারের মধ্যে মা বাবা ভাই বোন স্ত্রী সবাই আছে, ঠিক কিনা? কিন্তু তোমার প্রেমিকা আছে, এরকম কোন কথা আছে? হালাল সম্পর্কের মধ্যে আপনি যত ভালোবাসা দেখাবেন, যত মহব্বত দেখাবেন, আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ নিজে রাজি হয়ে যায়, আল্লাহ নিজে তার মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ। আর আপনি হারাম সম্পর্কের মধ্যে সাময়িক একটু তৃপ্তি লাভের জন্য যখন আপনি কি করবেন, এই যে হারাম সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবে, তখন এই হারাম সম্পর্কে থাকার কারণে আপনার ইহকালও যাবে, পরকালও যাবে। আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যেটা আছে, সংক্ষিপ্ত একটা ইতিহাস বলি। ভালোবাসা দিবস বলতে কোনো দিবস ছিল না, এটা আমার আপনার মুসলমানের সন্তানরাই বানিয়েছি। আমার আপনার যে কালো হলুদ মিডিয়াগুলো রয়েছে তারাই আমরা বলেছি যে হ্যাঁ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আসলে দেখুন ভালোবাসা দিবস বলতে কিচ্ছু নাই। যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যে আমরা বলি, একটা কথা মনে রাখবেন, এই দিবসটা পালন করতে লাগলে আমার আপনার সম্পূর্ণরূপে খ্রিস্টানদের সাথে মিলে যায়, আমার আপনার কালচারটা খ্রিস্টান ধর্মের সাথে মিলে যায়। আপনি মুসলমানের সন্তান হয়ে খ্রিস্টানের সাথে মিশবেন, এটা কখনো শোভা পায়? জোরে বলেন, শোভা পায়? আপনারা জানেন আমি কিন্তু তথ্য নিয়ে আলোচনা করি, আমি মিছেই কোনো কথা বলছি না। এই যে কথা আছে 253 হিজরি সন হবে বা 253 বছর আগে হবে, বেশি দূরে না। ওই সময় রোম সম্রাটের সময় এক ব্যক্তি খ্রিস্টান ধর্ম প্রচার করত। কি ধর্ম প্রচার করত? জোরে বলেন, কি ধর্ম? এগুলো জেনে রাখেন। খ্রিস্টান ধর্ম প্রচার করত। রোম সম্রাট তখন চিন্তা করলো যে এ তো খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে, যে প্রচার করত সে খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল এবং সে একজন চিকিৎসক, ডক্টর ছিল। তখন তাকে বললো এ তো খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে, দেরি করা যাবে না, তাকে বন্দী করো। তখন বন্দী করেছে, বন্দী করার পর কারাগারে অনেক সময় মহিলা থাকে বা ওই সময়
যে জায়গায় রেখেছে একটা মহিলা, অন্ধ মহিলা ছিল। সে যেহেতু একজন ভালো চিকিৎসক, তখন সে মহিলা আর সে চোখের চিকিৎসা করে চোখটা ভালো করে দিয়েছে। তখন এই খবরটা পুরো রাজ্যের মধ্যে ছড়িয়ে গেল। সবাই বলতে লাগলো, আরে তুমি একজন ভালো ব্যক্তিকে কি করেছো, বন্দি করেছো। রোম সম্রাট এই কাজটা ঠিক করে নাই। তখন রোম সম্রাট বলল, যেহেতু এর আলোচনা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, আর যদি আমি একে এই কারাগার থেকে, জিন্দাল কারাগার থেকে ছেড়ে দিই, তাহলে এর আরো অনেক মানুষকে খ্রিস্টান বানাবে। সুতরাং একে আর ছেড়ে দেওয়া যাবে না, একে কি করতে হবে, এখানে হত্যা করতে হবে। সে হত্যা করার দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। কত তারিখ? 14ই ফেব্রুয়ারি। এখন খ্রিস্টানরা বলে যে আমাদের একজন মনীষী রয়েছে, যাকে 14ই ফেব্রুয়ারিতে কি করা হয়, 14ই ফেব্রুয়ারিতে হত্যা করা হয়। এখন তার স্মরণে আমরা প্রতি বছর 14ই ফেব্রুয়ারি তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা একটু রাম রাম জয় শ্রীরাম বলে ডাকতে থাকি। তাদের কথা অনুসারে তারা পালন করে 14ই ফেব্রুয়ারি। কি পালন করে? আমাদের একজন মনীষী, তাকে ধর্ম প্রচারের কারণে, খ্রিস্ট ধর্ম প্রচারের কারণে তাকে হত্যা করা হয়। এই স্মরণে তাকে কি করা হয়, 14ই ফেব্রুয়ারি তারা সেই দিবসটা পালন করে। কিন্তু আমরা কি পালন করি? ভ্যালেন্টাইন্স। এখন বলি, এই যে ব্যক্তিকে হত্যা করা হয়, ওর নামটা ছিল কি? ভ্যালেন্টাইন। কি নাম ছিল? ভ্যালেন্টাইন। আমরাও সবাইকে প্রচার করি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তাহলে আমি কিন্তু খ্রিস্টান ধর্মের সাথে আমার আপনার ধর্মটা সাদৃশ্য হয়ে গেল কিনা বলেন? আমার কথা বুঝতে পেরেছেন? এখন আপনি বলেন, আমি মুসলমানের সন্তান হয়ে আমার সন্তান যখন এইরকম হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস পালন করতে যাবে, এটা বলেন ঠিক হবে না ব্যাঠিক হবে? ইসলামের শরীয়ত মোতাবেক হবে না শরীয়তের বাইরে কাজ হবে? তাহলে মানে এই জিনিসটা লক্ষ্য করতে হবে, আমার না আপনার? আমার করতে হবে। আমার সন্তান কোন পথে যাচ্ছে, বিশেষ করে যুবক ভাই যারা রয়েছে, আপনারা হয়তো মনে করেন যে হ্যাঁ, একটা লাল গোলাপ নিয়ে আই লাভ ইউ বললাম, আমার গার্লফ্রেন্ড আমার পাগল হয়ে গেল। মনে রাখবেন, সাময়িক সুখ আপনাকে দিতে পারে, সাময়িক শান্তি আপনাকে দিতে পারে, কিন্তু এই শান্তি কিন্তু আপনার চিরস্থায়ী না। এই শান্তি কিন্তু আপনাকে কখনো সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না। আপনি বড় হয়ে গিয়েছেন, আপনার বিবাহের প্রয়োজন, আপনি আপনার পিতা মাতাকে বলেন, আব্বা মা আমার বয়স হয়ে গিয়েছে, আমার বিবাহ করার দরকার। আপনি আপনার পিতা মাতাকে বলতে পারলেন না, আপনার বন্ধু বান্ধব বা মায়ের সাথে সমস্ত সন্তানরা ফিরে থাকে, আপনার মাকে গিয়ে বলেন যে আমার বিবাহ করার দরকার, বিয়ে। এটা কি কোনো লজ্জার কথা? আপনি বিয়ের কথা পিতা মাতাকে বলতে পারলেন না লজ্জা করে, অথচ আপনি যখন ওই সন্তানটা একটা মহিলার সাথে হাত ধরে বের হয়ে যাচ্ছে, আপনি যখন একটা মহিলার সাথে জেনা করতেছেন, এটা খুব ভালো কাজ করতেছেন বলে? আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এই 14ই ফেব্রুয়ারিতে আমার আপনার সন্তান, দেখবেন একটা কথা মনে রাখবেন, আপনারা খবর পত্রিকায় দেখবেন, হলুদ মিডিয়া গুলো বলে, আরে আজকের দিনে ভালোবাসা দিবস, আমরা সবাইকে ভালোবাসবো, পিতা মাতাকে ভালোবাসবো, ভালোবাসা প্রকাশ করবো, সন্তানাদের কাছে প্রকাশ করবো, নিজের প্রিয়জনের কাছে প্রকাশ করবো, নিজের প্রিয় মানুষের কাছে প্রকাশ করবো। মনে রাখবেন, ভালোবাসার জন্য দিন নির্ধারণ করতে হয় না। আমার একজন প্রিয় একজন ব্যক্তি বলেছে, আমি আমার পিতাকে ভালোবাসবো, আমি আমার সন্তানকে ভালোবাসবো, আমি আমার বিবিকে, স্ত্রীকে ভালোবাসবো। এই জন্য কি কোনো সময়ের দরকার, কোন দিন নির্ধারণের দরকার, কোনো কিছু দরকার নাই। আমি যখন ইচ্ছা অল টাইম আমি আমার পরিবারের সমস্ত লোককে মহব্বত আর ভালোবাসতে পারবো, ঠিক কিনা? ভালোবাসার জন্য কখনো দিন নির্ধারণ থাকতে পারে না। যদি দিন নির্ধারণ থাকে, তবে বুঝতে হবে তার মধ্যে অবশ্যই কোনো না কোনো চক্রান্ত রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, অবশ্যই তার মধ্যে বেহায়াপনা নিমন্ত্রিত রয়েছে। আপনারা খবরে দেখবেন, পত্রিকায় দেখবেন, আমি দেখেছি, আপনারা নামাজের পর দেখা করবেন, আমি নিজে আপনাকে দেখা যাবে একটা ছবি আমি সেদিন আমি পেয়েছিলাম, একজন পাঠিয়েছে, দেখি একটা ডাক্তার তার হাতের মধ্যে ছোট ইঁদুরের বাচ্চা আছে না, কিংবা ব্যাঙের বাচ্চার মতো তার হাতে একটা রক্তের গোলা। তো একজন পোস্টকারী উনি আমাকে ট্যাগ করে দিয়েছেন, তখন বলতেছে ওই সন্তানের আর্তনাদ তুলে ধরেছে, ও আমার পিতা, ও আমার মাতা, তোমরা কেনই বা অবৈধ সম্পর্ক করে আমাকে দুনিয়াতে আনলে, আবার দুনিয়াতে আনার পর দুনিয়াতে আসার আগে কেন পেটের মধ্যে থেকে আমাকে শেষ করে দিলা? এর হিসাব তোমাকে হাসরের ময়দানে দিতে হবে।
তুমি যখন জেনা করতেছো, জেনা করার পর তুমি জেনা করতেছো তখন মনের সুখে জেনা করতেছো, কিন্তু ওই মেয়েটার সাথে যখন তুমি তার সতীত্ব নিয়ে খেলা করলে, প্রথমত কথা হচ্ছে তার সতীত্ব নিয়ে খেলা করলে, সতীত্ব নিয়ে খেলা করার কারণে তুমি বড় একটা আমানত নষ্ট করে দিলে। ওই মেয়েটাও আমানত নষ্ট করলো, নিজের একটা আমানত যেটা তোমার কি ছিল, স্বামীর জন্য হক ছিল, সে আমানত নষ্ট করলো, আর তুমি সে আমানতকেও কি করে দিলা, নষ্ট করে দিলা। 2 নাম্বার কথা হচ্ছে ওই মেয়েটা যখন গর্ভবতী হলো, ওই সন্তানকে যখন কিছুদিন পর বলতেছে ওই সন্তানকে নষ্ট করতে হবে, বাচ্চা নষ্ট করতে হবে, এই সন্তানের হিসাবটাকে। কত মানুষ আছে আল্লাহর কাছে প্রতিদিন রোলাগারি করতেছে, ও মালিক একটা সন্তান দাও, কত কোটি কোটি টাকার দরকার, কত কোটি কোটি টাকা ব্যয় করে তারপর নিজের সন্তান ধারণ করতে পারতেছে না, আর সন্তান আসার পর পেটের মধ্যে থেকে তুমি শেষ করে দিলে। হিসাব দিতে পারবা? এই যুবক ভাই বলো, হিসাব দিতে পারবা? ওই সন্তানরা হাসরের ময়দানে কিন্তু এইভাবে বলবে, ও আমার আব্বা, ও আমার আম্মা, তুমি তো আমাকে দুনিয়াতে আসার আগেই শেষ করে দিয়েছো, হত্যা করে দিয়েছো, আফসোস নাই, কিন্তু আজকে হাসরের ময়দানে হিসাব দিয়ে দাও, আমি তোমার সেই জারক সন্তান, আমি তোমার সেই অবৈধ সন্তান, কেন আমাকে দুনিয়ার মধ্যে আনলে? হিসাব দাও। কি হিসাব? আরেকটা কথা বলে যাই, এটা তো যুবক ভাইদেরকে বললাম, এই যে সন্তানগুলো যখন অবৈধ সম্পর্কে নিমজ্জিত হচ্ছে, অবৈধ সম্পর্ককে এইরকম গুনাহের মধ্যে চলে যাচ্ছে, আপনি পিতা এবং মাতা রয়েছে, আপনি আপনার সন্তানকে হেফাজত করলেন না, আপনার সন্তানকে দ্বীনের বুঝ দিলেন না, আপনি আপনার সন্তানকে দ্বীনের সেই বিষয়টা বুঝাইলেন না, তাহলে আপনার সন্তান যখন গুনাহ করবে, এই গুনার ভাগীদার কিন্তু আপনিও হবেন, গুনার ভাগীদার পিতা মাতাও হবে। কেন হবে? বলবে যে আমি যখন এইরকম খারাপ কাজের মধ্যে গিয়েছিলাম, একটা কথা মনে রাখবেন, তখন যত ছেলেরা রিলেশন করে বাপ মা জানে না, বলেন জানে কিনা? সমস্ত বাপ মারা জানে, কারণ বাপ মা যখন জানো তখনই বিয়ে দিল না, অথবা জানার পরে তখন শাসন করলো না, শাসন করে নাই, এখন চিকনা পিকনা মানুষ, বাচ্চা মানুষ, এরকম বয়স, বুদ্ধি বয়স এরকম থাকে দুই সাইডে, এই দুই সাইডে যদি রিলেশন না করে তবে কি আমার বেটা মরদ হইলো? কয় কিনা বলেন? কথা আমরা হাসতেছি, আছে কিন্তু দুই ভাইকে যদি রিলেশন না করে, দুই একটা মেয়ে নিয়ে যদি নাই ভাগে, তো পুরুষ মানুষ কি হলো? আছে না? যদি এইরকম কথা বলে আপনার কিন্তু কি বিপদ আছে। যাই হোক, এই যে ভালোবাসার জীবন যেটা রয়েছে, এটা আমার আপনার মুসলমানদের জন্য শোভা পায় না। আমি আপনি এই ফাল্গুনি বলেন আর 14 ফেব্রুয়ারি বলেন, আমরা পালন করবো বলেন? কখনই আমরা পালন করবো না। ভালোবাসা যদি করতে হয়, একান্ত ভাবে আপনি আপনার প্রিয় মানুষ, পরিবারের পরিজনের জন্য ভালোবাসুন, পরিবারের জন্য সেটা ব্যয় করুন। আজকে 14 ফেব্রুয়ারি যেরকম ভাবে শবে বরাত, আজকে দিবাগত রাত থেকে আজকে রাতে আবার ফাল্গুন, মানে দিনটা ফাল্গুনি দিন চলতেছে, আজকে দিনে আবার 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস চলতেছে। সবগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ, শুকর, আজকে আমরা লাইলাতুল বরাতের রাত পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে রাতে আমরা ইবাদত বন্দেগী করতে পারবো। কিছু মানুষ রয়েছে যারা অবৈধ সম্পর্কের মধ্যে তারা নিমজ্জিত থাকবে, আর আমরা কাকে পাওয়ার জন্য ইবাদত করবো? করতে পারবো ইনশাআল্লাহ।